আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি স্পেশালি সৌদি প্রবাসীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে আমরা সৌদি আরবের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আবশির। তো আবশিরের যে মোবাইল নাম্বারটি আছে, অনেক সময় আমরা আছি মোবাইল নাম্বার বন্ধ হয়ে যায় বা পরিবর্তন করার দরকার হয়। সেক্ষেত্রে আপনি কিভাবে ঘরে বসেই আবশিরের নাম্বার পরিবর্তন করবেন, আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করেছি। তাই ভিডিওটি সম্পূর্ণ আগে একবার আমাদের সাথে দেখুন, তারপর নিজে, নিজে ট্রাই করুন। এখানে আমরা আবশির, যদি আপনি ওয়েবসাইটের মাধ্যমে ঢুকেন, ঢোকার পর এখানে ইংলিশের উপরে টাচ করবেন। আবশির ইন্ডিভিজুয়াল এটাতে টাচ করতে হবে। এটাতে টাচ করার পর আপনার আবশিরের যে ইউজার পাসওয়ার্ড মানে ইকামা নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করবেন। আর বিশেষ করে অবশ্যই আপনার যেই নাম্বারটি এড করতে চাচ্ছেন সেটা আপনার ইকামার মধ্যে কিন্তু থাকতে হবে। অন্য কারো নাম্বার কিন্তু আপনি আবশিরে এড করতে পারবেন না। তো লগইন করার পর এখানে উপরে দেখুন 3 ডট আইকন আছে। এটাতে টাচ করবেন। এটাতে টাচ করার পর আপনাকে যেতে হবে আপডেট ইউজার ইনফরমেশন। আমি দাগ দিয়েও দেখিয়ে দিচ্ছি। আর সিকিউরিটি পারপাস আমাদের তথ্যগুলো হাইড রাখবো, সেগুলো বুঝে নেওয়ার চেষ্টা করবেন। আপডেটের উপরে টাচ করবেন। করার পর এখানে এডিট অপশন আছে। এই এডিটে টাচ করলে আপনার বেশ কিছু ইনফরমেশন এডিট করার বা আপডেট করার অপশন পেয়ে যাবেন। তো এখানে আপনারা আবশিরের অনেক সময় পাসওয়ার্ড বড় হাতের এ, ছোট হাতের এই ধরনের সহজ পাসওয়ার্ড দিয়ে হইতে পারে খুলেছেন। সেটা আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। ইমেল চাইলে এখান থেকে পরিবর্তন করতে পারবেন। ন্যাশনাল অ্যাড্রেস চাইলে রিমুভ বা ডিলিট বা নতুন অ্যাড পরিবর্তন করতে পারবেন। ম্যানেজ ট্রাস্টেড ডিভাইস এবং ডাটা শেয়ারিং ম্যানেজমেন্ট এগুলো পেয়ে যাবেন। এখানে আমরা যেটার জন্য আজকের ভিডিওটি করছি মোবাইল নাম্বার পরিবর্তন। তো আগে কিন্তু এই ওয়েবসাইটের মাধ্যমে করা যেত। বর্তমানে নতুন নিয়ম হয়েছে, সেটাই আপনাদেরকে দেখাবো। বর্তমানে যেই নিয়মটা হচ্ছে মোবাইল নাম্বার পরিবর্তন আপনি সরাসরি আবশিরের যেই সেলফ সার্ভিস মেশিন আছে সেটার মাধ্যমেও করতে পারবেন, যদি একেবারে আপনার বর্তমান সিমটি বন্ধ হয়ে যায়। আর যাদের এখনো আবশিরের সিমটা সচল আছে, চাচ্ছেন আপনি পরিবর্তন করতে, সেক্ষেত্রে সবারই কিন্তু সৌদি আরবে আবশির অ্যাপসটা লগইন আছে। আপনি আপনার অ্যাপসে প্রবেশ করবেন। আমরা শুরুতে দেখিয়েছিলাম ওখান থেকে ইমেইল পরিবর্তন করা যায়, বাট মোবাইল নাম্বার পরিবর্তন ঘরে বসে করতে হইলে আবশির অ্যাপসে ইউজার পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। আমরা আবশির অ্যাপসে চলে আসলাম। আসার পর উপরে দেখুন সেটিং নামে একটা অপশন আছে। এই সেটিংসে টাচ করতে হবে। সেটিংসে টাচ করার পরে এখানে আপনার নামের উপরে বা সাইডে টাচ করবেন। ঠিক আছে? আমি দাগ দিয়ে যেখানে দেখিয়ে দিছি। এখানে টাচ করার পর এখান থেকে কিন্তু ইমেইল পরিবর্তন করা যায় না। হইতে পারে ভবিষ্যতে সবকিছুই অ্যাপসে চলে আসবে। আমরা শুধু মোবাইল নাম্বারটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই মোবাইল নাম্বার পরিবর্তন করব। এখানে দেখুন চেঞ্জ নাম্বার নামে একটি লিংক দেওয়া আছে। এই চেঞ্জ নাম্বারের উপরে টাচ করব। করার পর এখানে ১ম এ আপনাকে আপনার ইকামা নাম্বার এবং হচ্ছে ডেট অফ বার্থ এই ২ টা দিতে হবে। এখানে ৩ টা স্টেপ আছে। এই ৩ টা স্টেপ ফিল আপ করার মাধ্যমে আপনি ঘরে বসেই কিন্তু করতে পারবেন এই কাজগুলো। এখানে ১ম এ আমরা ইকামা নাম্বারটি বসিয়ে দিচ্ছি। আর নিচে ডেট অফ বার্থ ১ম এ সাল সিলেক্ট করবেন। স আপনার যে জন্ম সাল আছে, এরপরে মাস সিলেক্ট করবেন, তারপরে তারিখ দিয়ে ওকে তে টাচ করবেন। এখানে নিচে গেলে আপনার যেই মাসে জন্ম, এরপর তারিখের উপর টাচ করে ওকে তে টাচ করবেন। এভাবে আপনার জন্মসাল এবং ইকামা নাম্বারটি বসিয়ে দিবেন। মাঝখানেরটা ধরার দরকার নেই। যদি সঠিকভাবে দেওয়ার পর নিচ থেকে কন্টিনিউতে টাচ করবেন। এবার হচ্ছে আপনি যে মোবাইল নাম্বারটি, বিশেষ করে এখানে বলে রাখছি, যদি আপনার আবশিরের লগইন থাকে কিন্তু আপনার যেটা পূর্বে আবশিরের লগে লিঙ্ক ছিল, তাহলে কিন্তু আপনার ওটিপি পূর্বেরটাতে যাবে না বা প্রয়োজন নেই সেটা। সে নাম্বার হারিয়ে গেলেও সমস্যা নেই যদি আবশির অ্যাপসে লগইন থাকে। আর আবশির অ্যাপসে যদি আপনার লগইন করা না থাকে তাহলে যেটা বর্তমান নাম্বার সেটাও থাকতে হবে। কারণ ১ম বার লগইন করার সময় পুরাতন নাম্বারে ওটিপি যাবে। যাই হোক, আমরা নাম্বার পরিবর্তন করব। এখানে নতুন নাম্বারটি 0 ছাড়া 5 থেকে উঠিয়ে দিবেন। এরপরে ওটিপি যাবে। দেখতে পেরেছেন আমাদের অলরেডি ওটিপি চলে আসার পর ওটিপি দেওয়ার পরেই আপনাকে এবার কিন্তু বায়োমেট্রিক ভেরিফিকেশন করতে হবে। এখানে আপনাকে
সরাসরি আপনার ফেস রেকর্ড করতে হবে। নিচ থেকে স্টার্ট রেকর্ডিং ফেজ এটাতে টাচ করবেন। এরপরে আপনার লাইভ ছবি তুলতে হবে। লাইভ মানে আপনি ক্যামেরা একেবারে স্পষ্ট জায়গায় চোখে চশমা থাকলে খুলে তাকিয়ে থাকবেন। তারা যেই নির্দেশনা অনুযায়ী ক্যামেরা অটোমেটিকভাবে ছবি তুলে কিন্তু দেখতে পেরেছেন। আপনাকে কোনোটাই টিপ দিতে হবে না। সাথে সাথেই আপনার ফোন নাম্বার চেঞ্জ কমপ্লিট রিকোয়েস্টটি কমপ্লিট হয়ে যাবে। অলরেডি আমাদের কিন্তু দেখুন মেসেজও চলে আসছে। আপনার পুরাতন সিম, নতুন সিম দোনো জায়গায় কিন্তু মেসেজ চলে আসছে। তো এইটা আপনাকে সাথে সাথেই পরিবর্তন হবে না। এই প্রসেসটা কমপ্লিট হইতে আপনাকে অন্তত ১০ মিনিট অপেক্ষা করতে হবে। ১০ মিনিট পরে পরবর্তীতে যতবারই লগইন করবেন বা যেকোনো আপশিরের কাজে আপনার নতুন নাম্বারে ওটিপি যাবে। আর যাদের বর্তমান সিম হারিয়ে গিয়েছে তারা কিভাবে ঘরে বসে করবেন, পরবর্তী ভিডিওতে আমরা আরেকটা ভিডিও বানাবো, সেই ভিডিওতে দেখাবো। অথবা কিভাবে আপসির সেলফ সার্ভিস মেশিন থেকে করবেন, YouTube এ অনেক ভিডিও পেয়ে যাবেন। আর বিশেষ করে যারা প্রবাসে বাংলাদেশি সিম কার্ড, ব্যাংকিং ওটিপি অথবা বিকাশ নগদ ব্যবহার করার জন্য অথবা সিমটা ভালো রাখার জন্য এখনো ১৫ মাসের নিচে আপনার সিম সাথে আছে। তো রোমিং চালু করতে চান, রোমিং চালু করতে স্ক্রিনে দেওয়া WhatsApp এ আমাদের সাথে যোগাযোগ করবেন। যাদের সিম রোমিং চালু আছে কিন্তু বিকাশ নগদ উপায় অ্যাপস ব্যবহার করার জন্য ডিএনএস আমাদের থেকে নিতে পারেন। WhatsApp এ আমাদের যোগাযোগ করবেন। আর স্ক্রিনে দেওয়া এই অ্যাপসগুলো ব্যবহার করতে হলে আলাদা VPN আছে, সেটাও আমাদের কাছে পেয়ে যাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।